সব রান্নাগুলোই একটু স্পেশাল। হাই-ফাই জিনিস নিয়ে এসছো? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। তো আজকে আমি ঘরে একাই আছি, শ্রমিক গেছে অফিসে। আর আজকে আমি ব্লগটা শুরু করছি শ্রমিকের বার্থডের আগের দিন থেকে, মানে আজ হচ্ছে সোমবার। তো আমি জাস্ট আমার অফিসের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করেই নিয়েছি। আমার হাতে আছে জাস্ট 1 ঘন্টা, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না, কারণ আমি চাই না যে এই পুরো সারপ্রাইজের ব্যাপারটা নষ্ট করতে। বেশিক্ষণ টাইম নিয়ে নিলে মানে ও যদি অলরেডি চলে আসে ও তখন বুঝতে পেরে যাবে। তো আমি যাই দেখি কি পাওয়া যায়, তাড়াতাড়ি করে নিয়ে আসি। চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। যতবারই জানেন তো আমি শ্রমিকের জন্য গিফট কিনতে যাই, আমার সব সময় একটা জিনিস মনে হয় যে ছেলেদের জন্য গিফটের অপশন খুবই কম, মেয়েদের জন্য প্রচুর অপশান থাকে, জামা কাপড়, ব্যাগ, জুতো, কসমেটিক্স, কিন্তু ছেলেদের গিফট কিনতে যাওয়ার সময় গুটি কয়েক মাত্র অপশন। তার মধ্যে আবার কালারও ওই ব্ল্যাক আর নালে ওই ব্রাউন আর নালে ওই হোয়াইট, তো সেগুলোর মধ্যেও পছন্দ হওয়ার ব্যাপার থাকে। হাতে খুব কম সময় নিয়ে এসেছি আর ওর জন্য জিনিসগুলো দেখতে দেখতে মাঝে মাঝে মেয়েদের ব্যাগের দিকেও আমার নজরটা যাচ্ছিল, তবে মনকে বোঝাচ্ছি যে এখন মেয়েদের জিনিসের দিকে একদম নজর দেওয়া যাবে না। এবার চলুন যাই কেক কিনতে। কোনো কেকের ডিজাইন পছন্দ হচ্ছে তো ফ্লেভার পছন্দ হচ্ছে না, আর কোনোটার ফ্লেভার পছন্দ হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না। তো অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে একটা পছন্দ করতে পেরেছি, আশা করি ভালো লাগবে। মাটন বানানোর হলে বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি যে সেটা আগের দিন রাতে ম্যারিনেট করে রাখার, আর কাল যেহেতু মাটন ডাক বাংলো বানাবো তাই আগের দিন রাতে ম্যারিনেট করে রাখছি। একটা কথা বলে রাখি, এখানে মাটন বলতে যেটা বোঝায় সেটা হলো ল্যাম্ব বা ভেড়ার মাংস, তবে আমরা ওই ল্যাম্বের যে গন্ধটা হয় সেটা ঠিক সহ্য করতে পারি না, তাই জন্য আমাদের ঘরে ল্যাম্ব আসে না। তো এটা গোট মিট, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তবে যখনই অ্যাভেলেবেল থাকে যদি যাই তাহলে আমরা সেটাই নিয়ে আসি। এখানে আমি দই, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি। সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, সারাদিন মনে হয় এরকমই থাকবে। জন্মদিনে শুধু দুপুরের খাওয়া দাওয়া কেন, সকালের চাটাও একটু স্পেশাল ভাবে শুরু হোক। সকালের চাটাকে আর 5টা দিনের থেকে একটু আলাদা বানানোর জন্য গরম জলের মধ্যে আদাটা একটু ফুটলে তার মধ্যে চা পাতা দিয়ে আর একটু কিছুক্ষণ পরে 3-4টে এলাচ দিয়ে দেবো। তারপর সব কিছু একসাথে ভালোভাবে ফুটলে মিল্ক অ্যাড করবো। জন্মদিনের আগে তো চুলগুলো একটু কেটে আসতে পারতে, চুলদাড়িটা। জন্মদিনের আগে আবার চুলদাড়ি কাটার কি আছে? জন্মদিনের আগে একটু চুলদাড়িটা কাটলে একটু বেশ একদম ফ্রেশ লাগতো। তুমি কাউকে দেখেছো জন্মদিনের আগে কোনো ছেলেকে চুলদাড়ি কাটতে? না মানে অনেকেই করে, একটু চুলদাড়িটা কাটলে তো ভালো। তাই ছেলেরা কখন চুল কাটে বলো তো জন্মদিনের আগে? কখন? এক হচ্ছে বিয়ের আগে মায়ের ধাতানি, আর বিয়ের পর বই ধাতানি। এই দুটো কারণেই কাটে, নাহলে কেউ কাটে না, বিশ্বাস করো। তাই এরকমই থাকে মানে তুমি বলছো সব ছেলেরা এরকমই থাকে মানে? নর্মাল মেয়েরা একটুখানি স্টাইল ফাইল করে জন্মদিন আসলে একটু পার্লার টার্লার যায়, ছেলেদের তো নর্মাল ব্যাপার এটা। ছেলেরা এমনি সুন্দর। ও মানে তুমি বলছো আমি যদি ধাতানি দিতাম ভালো হতো, তাহলে কি চুলদাড়িটা কাটতে? না সেটা না, মানে ইউজুয়ালি তাই হয়, মানে বিয়ের আগে মায়েরা ধাতানি দেয় আর বিয়ের পর বউরা ধাতানি দেয়। ওকে চুলটা কাটা হতো জন্মদিনের আগে একটু ফ্রেশ ট্রেশ হও। বুঝলাম। হালকা হালকা এতক্ষণ বৃষ্টি পড়ছিল, বাট এখন দেখছি বেশ ভালো রকমই বৃষ্টি শুরু হয়ে গেছে।
নর্মালি আমরা জন্মদিনের কেকটা জন্মদিন শুরু হওয়ার যে রাতটা হয় সেটাতেই কাটার চেষ্টা করি, কিন্তু এইবার যেহেতু বিদেশে আছি আর রাতে যদি কেক কাটতাম তাহলে বাড়ির লোকজন সবাই দেখতেও পারতো না, কারণ ওই টাইমটা ঘুমের টাইম ইন্ডিয়াতে। তো ওই জন্য পরের দিন সকালবেলা আমরা কেক কাটার প্ল্যান করেছি, যাতে করে মা মামনি সবাই পরিবারের লোকজনরা থাকতে পারে। একদিক থেকে আমার মা, আরেকদিকে দাদামণি, মামনি, সবাই। তো পুরোটাই ভিডিও কলে করা হচ্ছে, মানে ইন্ডিয়া থেকে লোকজন বসে আছে আর আমরা এখান থেকে স্কটল্যান্ড থেকে বসে, তো সবাই মিলে একসাথে কেক কাটার প্রোগ্রামটা চলছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। মোমবাতিটা নেব। Birthday to you, happy birthday to you, happy birthday to dear Shomi, happy birthday to you. Thank you, thank you. সবাই নাও, এই নাও ফোনে কেক খাও সবাই। সবাই মামনি কেক সবাই খাও। দাঁড়াও, খাও তুমি, খাও। দাঁড়াও 1 মিনিট, তোমাকে খাও। এই নাও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সব লাইভ টেলিকাস্ট হলো। এই যে কেক, বাবা খুব সুন্দর, এই যে কেক, খুব সুন্দর কেক। ভালো, খুব ভালো। বলছি বার্থডে গিফট কি আজকে? বার্থডে গিফটটা এখনো শ্রমিক জানেই না কি আছে, কিন্তু ভালো কিছুই আছে, আমি ওকে না বলে কিনেছি। এখানে আজকে ভাইয়ের জন্মদিনে দাদামণি আমাদের খাওয়ালো। এই শাবাশ। কি হয়েছে? চিকেন, ইলিশ মাছ। বলছি তোর নামে একটু ফেলে দিয়ে আমরা বাকিরা পুরি ভোজ করেছি। আমাদের এখানে আজকে ভালো প্রোগ্রাম। হ্যাঁ, খুব ভালো লাগলো ভিডিও কল করে সবাই একসঙ্গে সবার সাথে। এ নাও তোমার জন্মদিনের গিফট, অনেক দিনের তো পুরনো হলে ঠিক আছে। বাবা জন লুইসের ব্যাগ, মনে হচ্ছে হাইফাই জিনিস নিয়ে এসেছো। এই দেখো, কিছু বলবে না, কিছু বলবে না কিন্তু, হ্যাঁ একদম কিছু বলবে না। আচ্ছা আমি একটা কথা বলে দিই, আমি একটা কথা বলি, আমি কিন্তু এটা মানে আলাদা করে ওই র্যাপারে র্যাপ করিনি, কারণ মানে মেয়েরা এগুলো একটু বেশি পছন্দ করে, আর আমি জানি তোমার কিছু ওসব যায় আসে না, এক্ষুনি খুলে খালে, হ্যাঁ এমনি খুলে খালে ফেলে দেবে, তো আমি ওই জন্য আর র্যাপ আলাদা করে করিনি। তো ভাবছি তুমি তাহলে এই জন্য আমাকে না বলে ওখানে গেছিলে, তাই না? কি আমি কিছু বললাম যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কিন্তু বললে না যে কোথায় যাচ্ছ। না আমি বললাম ওখানে যাচ্ছি, বাট আমি এক্সাক্ট ওই স্টোরটার নামটা বলিনি। সব করেছো? কিছু নেই, একটু সামান্য একটু জিনিস আছে। একটু জন লুইসের ব্যাগে তো হতেই পারে না, জন লুইস মানেই তো অসামান্য জিনিস। না না দেখো, ভালোবেসে যা দেওয়া হবে মানে সেটাই মানুষ ভালোবেসে দেয়, ও ঠিক আছে, সামান্য একটু জিনিস আছে। আরে বাবা, তো আরমানির পারফিউম, এত এক্সপেন্সিভ জিনিস কেন নিয়ে আসলে? আরে ওরকম করে কেন বলছো, কিছু বলো না, আমার মনে হয় ভালো লাগবে, আমার যা যা পছন্দ হয়েছে আমি সেটাই নিয়েছি। না সেটা ঠিক আছে, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ আরমানি পারফিউম। ঠিক আছে ঠিক আছে, বারবার করে ওরকম করে বলো না। ইজ্জত দাম আমার এই দামে 10-15টা পারফিউম হয়ে যেত। আরেকটা জিনিস আছে, আরো একটা জিনিস আছে, তাই তো। এই সবাস ওয়ালেট, তুমি কয়েকদিন ধরে বলছিলে না তোমার ওয়ালেট। বাবা ভাবা যায় জন লুইসের ওয়ালেট ইউজ করব, ব্যাপারই আলাদা। এইরকম করে বলছো কেন? এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। গিফট তোমার পছন্দ হয়েছে তো? অবভিয়াসলি প্রচন্ড পছন্দ হয়েছে আমার। আমার এমনি একটা পার্সের দরকার ছিল, তুমি যে একদম জন লুইসের পার্স নিয়ে চলে আসবে আমি ভাবিনি। ও থ্যাংক ইউ, তুমি আরো অনেক উন্নতি করো, এরকম ভালো ভালো গিফট আমি পাই। থ্যাংক ইউ সো মাচ, আমার এটা ভেবে ভালো লাগছে যে তোমার ভালো লেগেছে। না অবভিয়াসলি প্রচন্ড ভালো লেগেছে। আজ যেহেতু শ্রমিকের জন্মদিন, তাই আজকে পুরো ভুড়ি ভোজের প্ল্যান হচ্ছে, আর সেই ভুড়ি ভোজের মধ্যে প্রধান আইটেম সেটা হলো হচ্ছে মাটন ডাক বাংলো। শ্রমিকের খুব ফেভারিট একটা আইটেম বলতে পারেন। তো আমি যখন কলকাতায় ছিলাম বেশ কয়েকবার বানিয়েছি মাটন ডাক বাংলো, ওর তো খুবই ভালো লেগেছে। তো সেই সেম ভাবেই আমি আজকে এখানে স্কটল্যান্ডেও বানাবো। তো মাটন ডাক বাংলো বানানোর জন্য মেইন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই মশলাটা, এই মশলাটা প্রিপেয়ার করতে হয়। তো এই মশলাটার মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গোলমরিচ, তেজপাতা, দারচিনি,
লবঙ্গ, এলাচ আর গোটা ধনে। আর এটার সাথে যেটা লাগে সেটা হচ্ছে গোটা জায়ফল। তো আমার কাছে জায়ফলের গুঁড়ো আছে, তো আমি সেটা ইউজ করব। আপনাদের কাছে যদি গোটা জায়ফল থাকে তাহলে আপনারা সেটা এটার সাথে মিক্স করবেন। এবার আমি এই পুরো মশলাটাকে গুঁড়ো করে নেব। এটাই কিন্তু মাটন ডাক বাংলোর মেন জিনিস, একদম মেন। এটা ভালোভাবে প্রিপেয়ার করে নিতে পারলে বাকিটা খুব একটা অসুবিধা হবে না। পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তাই জন্য এবার কালকে রাতে যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এবার মিক্স করব। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি একা হাতে যে এত কিছু আয়োজন করলে রিয়েলি কমেন্ডেবল। মানে আই এম স্পিচলেস যে আমার একদম যে আমার বার্থডেটা এত সুন্দরভাবে তুমি এখানে প্ল্যান করবে দেশ থেকে এত দূরে, আর সবকিছু নিজে হাতে করলে, মানে সিরিয়াসলি কিছু বলার নেই। থ্যাংক ইউ। মাটনটাকে 20 থেকে 25 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করব। আর যেরকমটা আগে বললাম, একটু জায়ফলের গুঁড়ো অ্যাড করব আর টমেটো অ্যাড করব। এরপর গরম জল অ্যাড করে 40 থেকে 50 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মাটনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে আপনারা এই টাইমে প্রেসার কুকার ইউজ করতে পারেন। নামানোর ঠিক 10 মিনিট আগে সেদ্ধ করা ডিমগুলো অ্যাড করব, আর তারপর 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফোটালেই রেডি আমাদের মাটন ডাক বাংলো। প্রচুর কিছু বানিয়েছো তো, কোনটা থেকে স্টার্ট করবো বুঝতে পারছি না। না, সামান্যই কিছু আছে, আমি বলে দিই একবার। এখানে আছে হচ্ছে 3 ধরনের ভাজা আর মুগের ডাল। এটা হচ্ছে তোমার পাবদা মাছের সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এটা আছে হচ্ছে তোমার পটল চিংড়ি, তার সাথে এটা মাটন ডাক বাংলো আর মিষ্টি। কতদিন পর যে পাবদা মাছ খাবো না, ভাবা যায় স্কটল্যান্ডে বসে পাবদা মাছ খাবো। তার সঙ্গে রয়েছে পটল চিংড়ি, এটাও খুব সুস্বাদু লাগে আমার। আর তার সাথে তোমার ফেভারিট মাটন। মানে এর মধ্যে যা যা আইটেম আছে, যে কোনো একটা আইটেম দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এরকম জন্মদিন মাসে, মানে প্রত্যেক মাসে একবার হলে মনে হয় ভালো হয়। নাও শুরু করো। গ্রেভিটা দারুণ টেস্টি হয়েছে। হচ্ছে গ্রেভিটা দিয়ে সারা ভাতটা খাওয়া যাবে। উফ, মাটন তার সাথে আবার ডিমও রয়েছে। মাটনের টেস্টটা, মানে ঝোলটার টেস্টটা অসাধারণ হয়েছে। কি আপনারা এটাই ভাবছিলেন তো, জমিয়ে ভুড়িভোজ করে এবার আমরা ভাত ঘুম দিচ্ছি? একদম ঠিকই ধরেছিলেন। আমরা 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে নিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে একদম ফ্রেশ। এবার যাব আমরা কফি খেতে। তবে আজকে কফি খাওয়ার জন্য আমরা কোনো স্পেশাল জায়গায় যাইনি, এটা আমাদের রেগুলারকারই জায়গা। যখনই মনে হয় একটু বাইরে থেকে চা কফি কিছু খেতে ইচ্ছা করে, তখনই আমরা এখানে চলে আসি। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাই।